চলন্ত ট্রেন থেকে পড়েও অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন নওগাঁর মতিউর রহমান নামের এক ব্যক্তি। বগুড়ার নশরৎপুর স্টেশনে সান্তাহারগামী ট্রেনে এই ঘটনা ঘটে। তবে চোর আখ্যা দিয়ে হত্যার উদ্দেশ্যে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগে মামলা করেছেন তিনি। দোষীদের বিচারের দাবি স্বজন ও এলাকাবাসীর। ঘটনার তদন্ত করছে পুলিশ। বাবুল আক্তার রানার তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে চলন্ত ট্রেনের দরজায় হাতল ধরে ঝুলছেন এক ব্যক্তি। এক পর্যায়ে হাত ছিটকে ট্রেনের নিচে পড়ে যান। নিশ্চিত মৃত্যু ভেবে ট্রেনের যাত্রীদের চিৎকার শুনতে পাওয়া যায়। ভাইরাল এই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। তবে ভাগ্যের জোরে প্রাণে বেঁচে ফেরেন নওগাঁর রানীনগরের পাড়িল ফকিরপাড়া গ্রামের দাদন ব্যবসায়ী মতিউর রহমান। তিনি জানান, গত 18 মে দুপুরে ট্রেনে করে সান্তাহার যাচ্ছিলেন। মাস্ক পরিহিত কিছু দুর্বৃত্ত তাকে হঠাৎই মোবাইল চোর আখ্যা দিয়ে মারধর শুরু করেন। চিনে ফেলায় দুর্বৃত্তরা তাকে ট্রেন থেকে ফেলে হত্যার চেষ্টা করে। পরে থানায় মামলা করেন তিনি। আমি বললাম, রে ভাই, আমাকে মারা ফেলা দিস না, টাকা পয়সা পালা গেলে এখান থেকে ফেলা দেবো। তুমি যদি ডাইরেক্ট মারি তাহলে দোষ আমাকে আসবে, চাকু মারিছে। শোন, আমি ওখান থেকে লাভ দেওয়ার পরে তারপর কি হয় আমি তাও বলতে পারি। মতিউরকে হত্যা চেষ্টায় জড়িতদের বিচারের দাবি স্বজনদের। ফোন পাওয়া মাত্র সেখানে ছুটে যাই, আমি আমার আম্মু ছুটে যাই, দেখি যে আমার বাবা ওখানে পড়ে আছে। আমার স্বামী যেভাবে করছে তার চেয়ে কঠিন বিচার আমি চাই। এ ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বিচারের দাবি এলাকাবাসীরও। যে চোর নামে ব্যাখ্যাটা দিচ্ছে, অনেকে অপবাদ দিচ্ছে, এটার সঙ্গে সে কোনোদিন কোনো জায়গায় সম্পৃক্ততা নাই। আমরা এটা আসলে খুবই মর্মাহত এবং আমরা বিচার চাই। তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা পুলিশের অভিযানের মাধ্যমে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং তদন্তপূর্বক মূল রহস্য উদ্ঘাটন করার সকল আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। চলন্ত ট্রেন থেকে পড়ে আহত মতিউর বর্তমানে নওগাঁর রানীনগরের পাড়িল ফকিরপাড়া গ্রামে চিকিৎসা নিচ্ছেন। সোহাইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।